সুন্নত তরিকায় কেউ যদি গোসল করে, ওই গোসলের পরে আর তার ওযু করতে হয় না। আমরা সুন্নত তরিকায় গোসল করি না বিধায় আমাদের একটা ইবাদত থেকেও আমরা মাহরুম হয়ে যাচ্ছি। আবার গোসল করার পরে কিন্তু আমরা পুনরায় ওযু করি। তার মানে একদিক থেকে একটা ইবাদত, একটা সুন্নতের মতো ইবাদত থেকেও আমরা মাহরুম হচ্ছি, অন্য দিক থেকে আমাদের খাটনি ডবল করতে হচ্ছে, পুনরায় আবার পরবর্তীতে ওযু করতে হচ্ছে। একবার ফরজ আদায় করেছি, আরেকবার গোসল করেছি, আরেকবার ওযু করতেছি, সময়টাও বেশি লেগে যাচ্ছে। আবার একটা সুন্নতের আমল থেকেও কিন্তু আমরা মাহরুম হয়ে যাচ্ছি। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি এই সুন্নতি পদ্ধতি অনুযায়ী আপনি গোসল করতে পারেন, আপনার গোসলের মধ্যে একটা ইবাদত হয়ে যাচ্ছে, সুন্নতের ইবাদত। অন্য দিক থেকে পুনরায় আর ওযু করার প্রয়োজন হচ্ছে না। এমনকি আপনি যদি পরবর্তীতে কাপড়ও চেঞ্জ করেন, তারপরেও আপনার ওযু করতে হচ্ছে না। এই সুন্নতি তরিকায় গোসল করার কারণে আপনার পরিপূর্ণ ওযুটা আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছে। প্রথম নম্বর বিষয় হলো, আপনি যখন গোসলখানায় ঢুকবেন, গোসল করা শুরু করবেন, ওই সময় আপনার শরীরে যদি কোথাও নাপাকি লেগে থাকে, এটা আগে আপনি পরিষ্কার করে নেবেন। সেটা হোক আপনার শরীরে, হোক আপনার কাপড়ে, যেখানে হোক না কেন, এটা আপনি সর্বপ্রথম এটা পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি ওযু করবেন। শুধুমাত্র ওযু করার সময় যে অঙ্গগুলো আমরা ধৌত করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, শুধুমাত্র পা ব্যতীত। পাটা আপনি ধোবেন না, আপনি হাতের কবজি সহ ধোবেন, আপনি গড়গড়া কুলি করবেন, আপনি নাকে পানি দিবেন, আপনি মুখমণ্ডল ধোবেন, আপনি যা করার দরকার ওযুর সময় আপনি যা করেন সেগুলো আপনি করবেন। শুধু পা ধোয়াটা আপনি বাকি রাখবেন। এই পা ধোয়াটা বাকি রেখে আপনি পুরো শরীরে পানি দিয়ে দিবেন। আপনি যেভাবে গোসল করেন ঠিক সেভাবে আপনি গোসল করবেন। আপনি সাবান নেন, শ্যাম্পু নেন, যত যা কিছু করা লাগে সবকিছু করবেন এই গোসলের মধ্যে। এরপরে যখন গোসল কমপ্লিট হয়ে গেছে, আপনার গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যেখানে গোসল করেছেন ওখান থেকে একটু সরে আসবেন। আপনি যদি জুতা পরিধান করে থাকেন, জুতাটা খুলবেন, অথবা জুতা যদি না পরিধান করে থাকেন ওখান থেকে একটু সরবেন। সরে আপনি পায়ে পানি ঢেলে দিবেন। আপনার গোসল কিন্তু হওয়ার পরে পায়ে পানি ঢালবেন, পাটা আপনি ধোবেন। এর আগে আপনি পা ধোবেন না। আপনি গোসল করেছেন, পা ধোয়া হয়ে গেছে ইতিপূর্বে, কিন্তু পরবর্তীতে ওই যে আগে আপনি পা ধোয়া বাদ রাখছিলেন, এই জন্য পরবর্তীতে আপনি গোসলের পরে আপনি শুধু পাটা ধুয়ে নেবেন। এটা হলো সুন্নত তরিকায় গোসল করা। আর নবীজি বলছেন, এই তরিকায় কেউ গোসল করতে পারলে পুনরায় আর তার ওযু করতে হয় না। এমনকি গোসলের সময় যদি তার কোনো কারণে ওযু ভেঙেও যায়, এবং এই গোসলের সময় যদি পরবর্তীতে তার শরীরে এমন পরিমাণ পানি ঢালা হয় যেই পরিমাণ পানি দিয়ে সে আবার তার পুনরায় শরীরটা ভিজে গেছে, তাহলেও তাকে আর ওযু করতে হবে না। কারণ গোসলের মধ্যে ওযু ভেঙে গেছে, কিন্তু পরবর্তী সে পানি শরীরে নিয়েছে, এজন্য তার আর ওযু করতে হবে না। ওই সুন্নত তরিকায় গোসল করার কারণে তার ওযুটা হয়ে গেছে। ওর মধ্যেই আল্লাহ পাক ওই গোসল দিয়েই, ওই ওযু দিয়েই সে ইবাদত করতে পারবে, অন্যান্য নামাজ কালাম সহ সকল ইবাদত বন্দেগী সে করতে পারবে। প্রিয় ভাই আমার, তাহলে ইসলাম কিন্তু সহজ। ইসলাম আমাদের শুধু পদ্ধতিটা বর্ণনা করে দিয়েছেন, আমরা সেই ইসলামের পদ্ধতিটা না মেনে নিজেরা